চুরি মানে হলো গোপনে লুকিয়ে অন্যের জিনিসপত্র নিয়ে যাওয়া। যে চুরি করে অন্যের জিনিসপত্র নিয়ে যাওয়াকে পেশা হিসেবে বেছে নেয় তাকেই পেশাদার চোর বলা হয়। চুরি দণ্ডনীয় অপরাধ। ছোট চোর, বড় চোর, ছিচকে চোর, সিধেল চোর, সমাজে নানা রকম চোর বাস করে। ছোট চোরেরা সাধারণত ধরা পড়ে আর বড় বড় চোরেরা পার পেয়ে যায়। কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তবে এবার ভারতের মুম্বাইয়ের মালাড এলাকার এক চোর তার উদ্ভট আচরণের জন্য গণমাধ্যমের আলোচনার ঝড় তুলেছে। চুরি করতে গিয়ে বাসায় কিছু না পেয়ে ওই বাসার গৃহবধূকে চুমু খেয়ে সটকে পড়েছে সে। আর এই ঘৃণ্য উদ্ভট অভিনব ঘটনায় হতবাক হয়েছেন মালাড এলাকার বাসিন্দারা। স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, রাতের অন্ধকারে মুম্বাইয়ের মালাড এলাকায় একটি বাড়িতে চুরি করতে ঢোকে এক যুবক। বাড়ির দরজা খুলে প্রবেশ করেই ভেতর থেকে তা বন্ধ করে দেয়। সে সময় বাড়িতে একাই ছিলেন এক গৃহবধূ। চোর ঘরে ঢুকেই খুঁজতে থাকে মূল্যবান জিনিসপত্র, কিন্তু কোনো কিছুই খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে। মহিলাটি তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। উঠে দেখেন সামনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। চোরকে দেখে ভয়ে চিৎকার করার চেষ্টা করলে চোর গৃহবধূর মুখ একটি কাপড়ে বেঁধে দেয়। তারপর গৃহবধূর কাছে টাকা, গয়না, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে, কিন্তু গৃহবধূ চোরকে জানান এ ধরনের কোনো কিছুই তার কাছে নেই। তখন হতাশ চোর কিছু সময় নীরব থেকে অদ্ভুত এক কাজ করে বসে। গৃহবধূর দিকে ঝুঁকে তাকে চুমু খেয়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। গত ৩ জানুয়ারি শুক্রবার মুম্বাইয়ের মালাড এলাকায় এ ঘটনাটি ঘটে। পরদিন সকালে হতবাক ওই গৃহবধূ স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন এবং একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত চোর আর কেউ নন, ওই একই এলাকারই এক প্রতিবেশী যুবক। অভিযুক্ত সেই যুবকের পরিচয় জানতে গিয়ে পুলিশ আরো অবাক হয়, কারণ এর আগে তার আর কোনো অপরাধের রেকর্ড নেই এবং সে তার পরিবারের সঙ্গেই সাধারণভাবে বসবাস করে। পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যে যুবক বাড়িতে প্রবেশ করেছিল, তবে চুরি করতে গিয়ে মূল্যবান কিছু না পেয়ে তার হতাশা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। এই ঘটনা মুম্বাইয়ের বাসিন্দাদের মাঝে আলোচনার ঝড় তুলেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।